কিশোরগঞ্জের নিকলিতে গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ ও মানববন্ধনের মধ্যে দিয়ে নির্মমভাবে হত্যার শিকার দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময়ে বক্তারা সাংবাদিক হত্যাসহ নির্যাতন বন্ধেরও দাবি তুলেন এক এক করে। এ নিয়ে শুনুন বিস্তারিত ভিডিও চিত্রে। দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা সহ আরেক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, আনোয়ার হোসেন হত্যার প্রতিবাদে নিকনির সাংবাদিক বৃন্দ আজকে এই মানববন্ধনে আমরা প্রধান সড়ক নিকলি শহীদ সৈনিকা গার্লস স্কুল মোড়ে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এখানে আজকের প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নিকলির প্রতিপক্ষের সাংবাদিক নিজেই যে একটা সংবাদ প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে এইরকম একজন উদাহরণ আমাদের আলী জমশেদ ভাই। দৈনিক নয়া দিগন্ত নিকলি উপজেলা প্রতিনিধিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান। আসসালামু আলাইকুম। যারা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, নিকলি উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের সাথে জড়িত এ ধরনের সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে নেতৃস্থানীয় যারা আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আসলে আজকে আমি কি বলবো আপনাদের সামনে, নিজেই তো নিরাপত্তাহীনতায় থাকি। আজকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো, এখান থেকে আমি চলে যেতে পারবো কিনা তাই আমার সন্দেহ জাগে। কারণ আমাদের বাক রুদ্ধ করা হয়েছে, আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। কারণ এসবের পিছনে একটাই কারণ, যদি সত্য বলা হয় তাহলে প্রতিবাদের ভাষা স্তব্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে উঠে পড়ে লাগে অপরাধী চক্র এবং অপরাধীরা। কারণ পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। কোনো মানুষ বলতে পারবে না আমি নিরপেক্ষ, হয় অন্যায়ের পক্ষ নেই, না হয় সে সততার পক্ষ নেই। সততার পক্ষে কলম ধরতে গিয়ে আজকে সাংবাদিকরা নির্যাতিত, নিষ্পেষিত, তাদের পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, কিন্তু তাদেরকে যখন হত্যা করা হয়, তাদের নিরাপত্তা যখন না দেওয়া হয়, তাদের পরিবারের কি হাহাকারে ভুগতে হয়, তাদের সন্তানরা মানুষের ধারে ধারে গিয়ে হাত পাততে হয়, ভিক্ষা চাইতে হয় বিচারের জন্য। আজ এই সকল সাংবাদিকদের যেহেতু বিচার পায়নি, যেই কারণে তাদের পরিবার কি অবস্থায় আছে আপনারা সকলেই জানেন। আর আমি চাই প্রতিটা পরিবারের দিকে সরকারিভাবে নজর দেওয়া হোক, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি আর কোন মায়ের মুখ যাতে কালি না হয়, কোন স্ত্রী যেন তার স্বামীকে না হারায়, কোন সন্তান যেন তার বাবাকে না হারায়। আমি মনে করি সাংবাদিকরা জাতির দর্পণ। আজকে যদি সাংবাদিকরা কলম না ধরে গোটা বিশ্বের কোন লোক জানতে পারবে না এখানে কি হচ্ছে। তাই যতবার যত বিপ্লব হয়েছে, সকল বিপ্লবের সবচেয়ে বড় অবদান রেখেছে সাংবাদিকরা। সাংবাদিকদের কোনো অস্ত্র থাকে না, সাংবাদিকদের পিছনে কোনো গানম্যান থাকে না, সাংবাদিকরার কলম হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আর এই অস্ত্র দিয়ে বারবার যখন অপরাধীদের মোকাবেলা করে তখন তারা রুষানলের শিকার হয়। তারা ঘরে শান্তিতে থাকতে পারে না, বাইরে শান্তিতে থাকতে পারে না, রাস্তায় শান্তিতে থাকতে পারে না, সদা ভয়ে থাকে। এই ভয় যাতে সরকারি ভাবে দূর করা হয়, সরকার যাতে প্রতিটা সাংবাদিকের পিছনে দূরদর্শী চিন্তা ভাবনা থেকে তাদের নিরাপত্তার লক্ষ্যে এবং পরিবার পরিজনের চলাফেরা থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তার লক্ষ্যে যেন কাজ করে, এই উদারত আহ্বান জানাই আমি আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে। তদারকির দায়িত্বে যারা আছেন তাদেরকে এবং আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছে তাদের প্রতি উদারত আহ্বান জানাই। মফস্বল থেকে যারা আজকে পায়ে পায়ে হেঁটে হেঁটে শত্রুর মোকাবেলা করে সংবাদ প্রকাশ করে, তখন তারা ঝুঁকির মধ্যে থাকে। সেই ঝুঁকির বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন। পাশাপাশি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সরকারিভাবে নজরদারি করা হোক এই সকল অপরাধীদের বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই জানেন 7ই আগস্ট রাত 8টার দিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোচ্চার হন, জাতির বিবেককে জাগ্রত থাকতে দিন, জাতির বিবেকের কলমকে যাতে কামচে না ধরে এই ধরনের
অদৃশ্য শোষণ, আমি সেই ধরনের অদৃশ্য শোষণকে বলছি যারা রাজনীতির নামে অপরাজনীতির চর্চা করে ঘৃণিত রাজনীতির জন্ম দেয়, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনেন এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে পরবর্তী কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার সাহস না দেখায়। অতীতেও আপনারা দেখেন যত সকল সাংবাদিক নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, তাদের বিচার এখনো আইনের ধার গড়ায়, একের পরে ঘুর পাটকায়, তখন অপরাধীরা আরো বেশি বেপরোয়া হয়ে যায়। শেষবারের মতো বলবো, আপনারা দয়া করে সাংবাদিক ভাইদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি সকলেই ভাই ভাই, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, সাংবাদিক নিরাপত্তা এগিয়ে যাই। সাংবাদিক কারো শত্রু না, কিন্তু যখন সত্যটা প্রকাশ করে তখনই শত্রু হয়ে যায়। এখন ভাই থাকে না, বন্ধু থাকে না। সাংবাদিক আসলে সকলের আত্মীয় স্বজন, সকলের বন্ধু, এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ, অথচ তারা ন্যায়ের পক্ষে কলম ধরে বিদায় আজকে শত্রুতে পরিণত হয়ে যায়। তাই তাদের নিরাপত্তা দিন, তাদের নিরাপত্তার লক্ষ্যে আপনারা জাতীয়ভাবে ভূমিকা নিন, আমরা যাতে সত্যটা উপস্থাপন করে পারি এবং চলতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক হচ্ছে একটা দেশের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। আর এই সংবাদ মাধ্যমে সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে? আমাদের সাংবাদিক হত্যা সহ প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তায় সরকারকে ভূমিকা নিতে হবে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে, আগামীতে যাতে করে আর কোনো সাংবাদিক এভাবে হত্যার শিকার না হয়। ধন্যবাদ সকালকে। মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আলোকিত সকাল পত্রিকার নিকলি প্রতিনিধি জনাব নাইম আহমেদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ভাই গাজীপুরের প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আমরা আজকে নিকলির সাংবাদিক বৃন্দ সবাই একত্র হয়েছি। বিগত সময়ে আমরা দেখেছি যে সাগর হত্যার সহ বিভিন্ন হত্যাকাণ্ডের সাংবাদিক নির্যাতনের কোনো বিচার প্রকৃতপক্ষে আমরা দেখতে পাইনি। এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আমরা এটা আশা করিনি। তারপরও এই অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের এই সাংবাদিক তুহিনকে হত্যা করছে নির্মমভাবে এবং রাত 8টার সময় মানুষের সামনে একটি বাজারের মধ্যে তার গলা কেটে হত্যা করেছে, যেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এটি অমানবিক। পাশাপাশি সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক মানববন্ধন প্রতিবাদ করেছে। এই আমরা চাই যে কিছু আসামি গ্রেপ্তার হয়েছে, কিছু তারা যে দলেরই হোক, এবং আরো যদি কোনো ষড়যন্ত্রকারী তার সাথে জড়িত থাকে সকলকে যেন আইনের আওতায় এনে ফাঁসির কাছে বিচার হয়। এবং আসসালামু আলাইকুম। প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক গাজীপুর প্রতিনিধি তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজ রবিবার সকালে নিকলি গার্লস স্কুল মোড়ে এক মানববন্ধনের আয়োজন করেছি। আমরা নিকলি সাংবাদিক সমাজের সকল এবং আমাদের সকলের একটাই প্রত্যাশা যে তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং সেই সাথে সাংবাদিক হলো সমাজের দর্পণ। তাদের উপর কোনো প্রকার অত্যাচার এবং অমানবিক কাজ যেই করে তাদের বিরুদ্ধে আমরা সকল সাংবাদিক সমাজ একত্রে প্রতিবাদ জানাবো। বাংলাদেশে আজকে প্রখর হয়েছে সাংবাদিক সমাজ সত্য প্রকাশে নিরাপত্তাহীনতায় ভুগছে। সকল সাংবাদিকদেরকে একসাথে একত্রিত হয়ে কাজ করবার জন্য আহ্বান করছি। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মঞ্জিল হোসেন, ঢাকার কথা পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিকলির বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ অনেক কষ্ট করে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমিও তাদের মধ্য থেকে ছোট্ট একজন সাংবাদিক। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাগর রুমিকে তার নিজের বাসায় অত্যন্ত জঘন্যভাবে তাকে হত্যা করা হয়, স্বামী স্ত্রী, এবং অনেক বছর অনেক দিন পেরিয়ে গেলেও আমরা সেই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখি নাই, নিরপেক্ষ তদন্ত আমরা দেখি নাই। এই ঘটনার পরপরই আমরা গত 7 তারিখে বিভিন্ন নিউজ, টেলিভিশন এবং ফেসবুক মাধ্যম
এবং কি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তুহিনকে একটি নিছক ঘটনাকে কেন্দ্র করে নির্মম ভাবে প্রশাসনের সামনে, অনেক মানুষের সামনে একটা মার্কেটে কুপিয়ে হত্যা করা হয়। আমি ব্যক্তিগতভাবে এই সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে উক্ত ঘটনার বিরূপ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা জড়িত, তারা যেই হোক, এটা যে কোনো দলের হোক, আমরা তাদেরকে সমুচিত বিচার এই প্রশাসনের কাছে দাবি করছি। পরিশেষে আমরা সাংবাদিকরা যাতে নির্যাতিত না হই, আমরা সাংবাদিকদের দিকে যাতে কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে, আমাদের সবচেয়ে আগে যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে আমাদের নিজস্ব ইউনিটি। বন্ধনে বক্তব্য রাখতে অনুরোধ করছি দেশের খবরের নিকলি প্রতিনিধি, আমার অঞ্চল প্রতিনিধি জনাব হাবিব মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বলতে চাই, সাংবাদিক নির্যাতন হত্যা বন্ধ করতে হবে। চাঁদাবাজ নিয়ে লাইভ করা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা এবং আনোয়ার হোসেন সাংবাদিক ভাইকে ইট দিয়ে আঘাত করেছে, আমরা তার প্রতিবাদে মানববন্ধন করেছি এবং যারা জড়িত আছে আমরা শুনেছি অনেকেই গ্রেপ্তার হয়েছে, যারা সাথে আরো জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনা হোক এবং বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নাই, নিরাপত্তার জন্য জোরদার দাবি করা হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের দেশ পত্রিকার নিকলি প্রতিনিধি জনাব নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকতা একটি মহান পেশা। বাংলাদেশ রাষ্ট্রীয় অবকাঠামোর চতুর্থ একটি স্তম্ভ, যে স্তম্ভকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। আর এর দৃষ্টান্তই গাজীপুরে স্পষ্টতই দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে নয়, আমাদের সেই আসাদুজ্জামান তুহিন নির্ভীক একজন সৎ সাংবাদিক, উনি যখন লাইভ করতে যায় একটা অকারেন্সে, সেই উনাকে বলেছিল যে আপনি সেই লাইভটা কেটে দেন, উনি রাজি হন নাই। আর একজন সাংবাদিকের ধর্মই তাই আজকের এই সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সহযোদ্ধা গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের যে নির্মম হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা নিকলির সকল সাংবাদিক বৃন্দ একসাথে আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। তো আমি আজকে আমার সহযোগিতার উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং আমরা যারা সাংবাদিক বৃন্দ আছি আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখতে গেলে একটা পক্ষ আমাদেরকে শত্রু ভাববে বা আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা প্রপাগান্ডা চালাবে। তাই এই সাংবাদিক তুহিনের উপর যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে এর জন্য আর দ্বিতীয়টি আর না হয়, এর জন্য আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই এবং আমরা সাংবাদিকদের একটা নিরাপত্তার বিষয়টা সরকার যেন নজরে আনে, এই করে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। গাজীপুরে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আমাদের এই সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আর আজকের এই মানববন্ধনে তুহিনের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী 8 জনকে গ্রেপ্তার করেছে। তুহিন হত্যার বিচার যেন দ্রুত নিষ্পত্তি হয়, সরকারের কাছে আমরা সেই দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বশেষ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নিকলির সাংবাদিক জগতের দিকপাল বলা যায় আমাদের প্রবীণ এবং অভিজ্ঞ সাংবাদিক আহসানুল হক জিয়ান ভাইকে। ধন্যবাদ নিকলির সাংবাদিক সমাজকে যে আজকের এই একটা আজকের এই মানববন্ধনে শরীক হতে পেরেছি। তো ইতিমধ্যেই গণমাধ্যম কর্মী আমাদের যারা একত্রিত হয়ে গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে আমরা যারা আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার প্রতিবাদে দাঁড়িয়েছি, এই একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে সংশ্লিষ্ট নিকলিতে কর্মরত সকল গণমাধ্যম কর্মীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আর ইতিমধ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই জানেন যে আমরা আসলে কি জন্য এখানে একত্রিত হয়েছি, এবং অনেক বক্তারা ইতিমধ্যে বিস্তারিত বলেছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই, আজকের এই বাংলাদেশ 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে সঠিক আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বিভিন্ন হত্যাকাণ্ড, এই সাংবাদিক হত্যা থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এই হত্যাকাণ্ড রোধ করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এরকম সরকার যেন প্রতিষ্ঠা করে দিতে পারেন, এবং এর মধ্য দিয়ে দেশের প্রতিটি নাগরিক নিরাপত্তা বোধ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করব। আর এছাড়াও সাগর রুনি হত্যা সহ সকল সাংবাদিকদের হত্যার সাথে যারা জড়িত সাগর রুনির হত্যাকাণ্ডের রিপোর্ট অবিলম্বে দ্রুত পেশ করতে হবে। আর এছাড়াও আরো যত হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের সাংবাদিক ছাড়াও যারা অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে হত্যা হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি পারে করবে, না পারলে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তারা করবে। আর অনুরোধ রইল নিকলির সকল গণমাধ্যম কর্মীর কাছে, আমি পরিশেষে আরেকটা কথা বলবো। আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে প্রকৃত সাংবাদিকদের কোনো বন্ধু নেই, অতএব এই স্লোগানটা সবাই মনে রাখতে হবে। সকলকে ধন্যবাদ। আগামীতে আমরা একসাথে এক হয়ে পথ চলা আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।